হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারী গুরুকুল। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি এর যে মক টেস্ট সিরিজটা নিয়ে এসেছিলাম তার মধ্যে আজকে জিকে থার্ড ক্লাস। জিকে তোমাদের 20টা থাকে, তার মধ্যে থাকে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস আর তার সাথে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তো চলো, আগে পর্যন্ত আমাদের ক্লাস 1 ক্লাস 2 হয়ে গেছে, যারা যারা এখনও দেখোনি সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন দেখো, আনঅ্যাকাস্টমড আর্থ বইটি কার লেখা? অমর্ত্য সেন, ঝুম্পা লাহিড়ী, শচীন তেন্ডুলকার, অরুন্ধতী রায়। এখানে অ্যান্সার হয়ে যাবে ঝুম্পা লাহিড়ী। ওকে, চলো নেক্সট। ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের কোন ধারাতে রয়েছে? আর্টিকেল 40, আর্টিকেল 44, আর্টিকেল 42, আর্টিকেল 45। এখানে অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 44। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, বারবার এসছে এটা প্রিভিয়াস ইয়ারে। চলো নেক্সট। ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, সুইজারল্যান্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে সুইজারল্যান্ডে। ওকে, চলো নেক্সট। হ্যারি পটার সিরিজের লেখক কে? জি.কে. রাউলিং, বিল ক্লিন্টন, সালমান রুশদি, কেউই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে জি.কে. রাউলিং। ওকে, চলো নেক্সট। কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে? লর্ড ডালহৌসি, লর্ড হেস্টিংস, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড এলেনবারো। এখানে অ্যান্সার হয়ে যাবে লর্ড এলেনবারো। ঠিক আছে, অনেক অপশানে যদি লর্ড অকল্যান্ড থাকে তাহলেও কিন্তু হবে। হ্যাঁ, অকল্যান্ড। চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত কোনটি টার্সিয়ারি ক্ষেত্রের অন্তর্ভুক্ত? ব্যাংকিং, খনন, উৎপাদন, কোনোটিই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে কোথায়? ব্যাংকিং। ঠিক আছে, ব্যাংকিং হচ্ছে টার্সিয়ারি ক্ষেত্রের অন্তর্গত। চলো নেক্সট। 1084 মা গ্রন্থের রচয়িতা কে? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, রীতা কোঠারি, কেউই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে মহাশ্বেতা দেবী। ওকে, চলো নেক্সট। র্যান্ড কোন দেশের মুদ্রা? দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, মায়ানমার, পর্তুগাল। এখানে অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। চলো নেক্সট। নিচের কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। এখানে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি। ওকে, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। ভিটামিন এ এর হচ্ছে রেটিনল, ভিটামিন সি এর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, আচ্ছা, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। চলো নেক্সট। হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? পাকিস্তান আফগানিস্তান, জার্মানি পোল্যান্ড, ভারত রাশিয়া, রাশিয়া ফিনল্যান্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে জার্মানি আর পোল্যান্ডের মধ্যে হিডেনবার্গ লাইন বা হিন্ডেনবার্গ লাইন অবস্থিত। চল নেক্সট। তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন কবে? 1235, 1369, 1398, 1389। 1398 সালে। ওকে, চল নেক্সট। ভারতের মোট কয়টি রাজ্যের উপকূল রেখা আছে? 7টি, 8টি, 9টি নাকি 2টি? এখানে অ্যান্সার হয়ে যাবে 9টি। ওকে, চল নেক্সট। কোন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে দেন? আকবর, বাবর, ঔরঙ্গজেব, হুমায়ুন। এখানে অ্যান্সার হয়ে যাবে আকবর। ঠিক আছে, জিজিয়া কর যদি বলে প্রথম কে চালু করে তখন হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, আচ্ছা, জিজিয়া কর তুলে দেন হচ্ছে আকবর, আবার কিন্তু ঔরঙ্গজেব হচ্ছে জিজিয়া কর আবার শুরু করে। ওকে, চল নেক্সট। বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয়? বিশ্ব পৃথিবী দিবসও থাকতে পারে, একই হবে অ্যান্সার। 21শে এপ্রিল, 22শে এপ্রিল, 23শে এপ্রিল নাকি 24শে এপ্রিল? এখানে অ্যান্সার হয়ে যাবে 22শে এপ্রিল। ওকে, চলো নেক্সট। ব্যাঘ্র প্রকল্পের সূচনা হয় কত সালে? 1972 সাল, 1973 সাল, 1958 সাল, 1946 সাল। এখানে অ্যান্সার হয়ে যাবে 1973 সালে। ওকে, চলো নেক্সট। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় 1808, 1807, 1806, 1809। এখানে অ্যান্সার হয়ে যাবে 1809 সালে। কার কার মধ্যে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর রঞ্জিত সিং এর মধ্যে। ওকে, পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং তার মধ্যে আর ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মধ্যে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নিচের কোন ধারাটি জনকল্যাণমূলক রাষ্ট্রের সাথে সম্পর্কিত? 65, 68, 25, 39। দেখো, জনকল্যাণমূলক রাষ্ট্রের সাথে জড়িত হচ্ছে মেন হচ্ছে নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে? 36 থেকে 51 পর্যন্ত, তাই তো? তাহলে এর মধ্যে এখানে কোন আর্টিকেলটা রয়েছে? 39। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 39। ওকে, চলো নেক্সট। ঘুমার লোকনৃত্যটি কোন রাজ্যে পরিবেশিত হয়? গোয়া, রাজস্থান, ঝাড়খণ্ড নাকি অরুণাচল প্রদেশ? এখানে অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। ওকে, চলো নেক্সট। হেলসিঙ্কি কার রাজধানী? সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড নাকি রাশিয়া? এখানে অ্যান্সার হয়ে যাবে ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। সুইডেনের কি? স্টকহোম। সুইডেনের হচ্ছে রাজধানী স্টকহোম। ঠিক আছে, রাশিয়ার কি? রাশিয়ার হচ্ছে মস্কো। আর ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন। কোপেনহেগেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ইম্পেরিয়াল ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? 1927, 1921, 1958, 1955। এখানে অ্যান্সার হয়ে যাবে 1921 সাল।
ঠিক আছে। 1955 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয়। তো এই পর্যন্ত আমাদের 20টা প্রশ্ন শেষ। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আরেকটা জিনিস বলে দিই, স্যারের এখন যোদ্ধা ব্যাচ চলছে, ঠিক আছে। এটার কোর্স ফি আছে 299 টাকা, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, ঠিক আছে। এখানে তোমরা কী কী পাবে? এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ পাবে, লাইভ ক্লাস পাবে, যাদের যাদের সমস্যা স্যার আবার বুঝিয়ে দেন তাদের। আর মেনলি যেটা তোমাদের এখানে আমি বলবো, যে যখন যে পরীক্ষা সামনে আসে তোমাদের ডিমান্ড অনুযায়ী ক্লাস করানো হয়, ঠিক আছে। আমাদের একটা রেগুলার রুটিন থাকে, যেই রুটিন অনুযায়ী স্যার ক্লাস করেন, কিন্তু যখন তোমাদের ডিমান্ড যে স্যার এই ক্লাসটা করান এখন, বা ক্লার্কশিপ পরীক্ষা আছে কি এমটিএস পরীক্ষা আছে, তো সেই অনুযায়ী কিন্তু স্যার এখানে ক্লাস করায়, তোমাদের ডিমান্ড অনুযায়ী হয়। এটা কিন্তু তোমরা অন্য কোনো কোথাও পাবে না, ওকে। এখানে যেটুকু স্যার পড়ায়, মানে ফাউন্ডেশন ব্যাচ যেহেতু তোমাদের একদম 0 to হিরো লেভেলের যাকে বলে, মানে হাতে ধরে স্যার শেখায়। আর এখানে এসএসসি এক্সাম তো আরামসে হয়ে যাবে। ব্যাংকিং এক্সামের জন্য তোমাদের প্রিলিটা হয়তো ঠিকঠাকভাবে হয়ে যাবে, কিন্তু ব্যাংকিংয়ের জন্য আরও এক্সট্রা পড়তে হয়। মেনলি এসএসসি, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, পুলিশ আরামসে হয়ে যাবে, ঠিক আছে। একদমই ফাউন্ডেশন ব্যাচ। আর ফাউন্ডেশন ব্যাচ মানে আরেকটা জিনিস বলে দিই, যে চ্যাপ্টার ওয়াইজ তো স্যার করায়, তার থেকে কিন্তু রুটিনে এরকম 2 দিন করে আছে যেটা প্র্যাকটিস ব্যাচ, মানে সমস্ত কিছু মিক্সড করে 20টা কি 25টা কি 30টা প্রশ্ন স্যার মিক্সড করায়, ওকে। তো এই যোদ্ধা ব্যাচটা তোমরা যদি নিতে চাও, তো এখানে একদম অ্যাফোর্ডেবল প্রাইস, তোমরা আরামসে নিতে পারবে। এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 7384643318, এখানে তোমরা যোগাযোগ করতে পারো, ওকে।